নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অপরিচিত চ্যানেল। বন্ধুরা, আপনারা যারা সরকারি চাকরি করেন তাদের জন্য কিন্তু একটি ভালো খবর উঠে এসেছে। ভোটের আগে কিন্তু প্রায় 10 থেকে 30 হাজার টাকা বাড়তে চলেছে বিভিন্ন সরকারি কর্মীদের বেতনে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, 10 থেকে 30 হাজার টাকা। বন্ধুরা, আপনারা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন কারণে আপনাদের সরকারি চাকরি করতে করতে কিন্তু আপনাদের যে যোগ্যতা থাকে সেই যোগ্যতাতে আপনারা চাকরিতে ঢোকেন, সেই যোগ্যতাটি বাড়াতে হয়। তো সেই যোগ্যতা বাড়ানোর জন্য কিন্তু এরপর থেকে সরকার থেকে আপনাদের 10 থেকে 30 হাজার টাকা দেওয়া হতে পারে। দেখতে পাচ্ছেন খবরটিতে বলা রয়েছে, ভোটের মুখে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভাতা 5 গুণ বাড়ালো মোদী সরকার। অর্থাৎ বন্ধুরা, 5 গুণ কিন্তু এরপর থেকে আপনার ভাতা বেড়ে যাবে। শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কিন্তু এই সুযোগটি পাবেন। এখানে বলা রয়েছে, কর্মরত অবস্থায় শিক্ষাগত যোগ্যতা বাড়ালে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্য এককালীন ভাতা 5 গুণ বাড়ালো সরকার। অর্থাৎ বন্ধুরা, আগে আপনারা যত টাকা পেতেন তার থেকে 5 গুণ বেশি টাকা আপনারা এখন পাবেন। সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে জারি বিবৃতিতে জানানো হয়েছে, এবার থেকে 10,000 থেকে 30,000 টাকা পর্যন্ত পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। অর্থাৎ বন্ধুরা, আগেই বললাম আপনারা 10 থেকে 30,000 টাকা করে পাবেন। এই জন্য 20 বছরের পুরনো আইন সংশোধন করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মীবর্গ মহল। এখানে বলা রয়েছে, পুরনো আইনে শিক্ষাগত যোগ্যতা বাড়ালে 2,000 থেকে 10,000 টাকা পর্যন্ত ভাতা পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী। অর্থাৎ বন্ধুরা, এতদিন যে আইন ছিল সেখানে যদি আপনারা পুরনো যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা যদি বাড়াতেন তাহলে আপনারা 2,000 থেকে 10,000 টাকা পেতেন। কিন্তু সেটি বন্ধুরা এখন থেকে 10,000 থেকে 30,000 টাকার মধ্যে আপনারা পাবেন। এখানে বলা রয়েছে, নতুন আইনে 3 বছরের কম পাঠ্যক্রমের ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করলে 10,000 টাকা এককালীন ভাতা পাবেন। অর্থাৎ বন্ধুরা, আপনারা যদি 2 বছরে কোনো কোর্স করেন বা 2.5 বছরে কোনো কোর্স করেন তাহলে কিন্তু আপনারা 10,000 টাকা পাবেন। এবং যদি আপনারা 3 বছরের বেশি কোনো কোর্স করেন, হয় 3 বছর না হলে 4 বছর ডিগ্রি বা ডিপ্লোমা যে কোনো কোর্স করলে আপনারা 15,000 টাকা ভাতা পাবেন। এখানে আরও বলা রয়েছে, 1 বছরের স্নাতকোত্তর ডিগ্রি পেলে মিলবে 20,000 টাকা। অর্থাৎ বন্ধু, আপনি গ্র্যাজুয়েশন করার পরে পোস্ট গ্র্যাজুয়েশন করতে চান তাহলে আপনারা 20,000 টাকা পাবেন, এককালীন পাবেন। অর্থাৎ জীবনে একবারই কিন্তু আপনার এই টাকাটি পাবেন। এবং এখানে বলা রয়েছে, 1 বছরের বেশি দীর্ঘ স্নাতকোত্তর পাঠ্যক্রমে মিলবে 25,000 টাকা। অর্থাৎ বন্ধুরা, আপনারা যদি 1 বছরের স্নাতকোত্তর ডিগ্রি করেন, পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করেন, 20,000 টাকা পাবেন। 1 বছরের বেশি যদি আপনাদের কোর্সটি হয় তাহলে আপনারা 25,000 টাকা পাবেন। এবং যদি আপনারা পিএইচডি অর্জন করেন তাহলে আপনারা পাবেন 30,000 টাকা। কর্মজীবনে 2বার এই ভাতা পাবেন কেন্দ্রীয় কর্মচারী। অর্থাৎ বন্ধুরা, আপনারা কিন্তু জীবনে 2বার করে, টোটালে 2বার আপনাদের শিক্ষাগত যোগ্যতা বাড়াতে পারবেন। এবং 2বার করে যদি আপনারা পড়াশোনা করেন, 2বারই কিন্তু আপনারা সর্বোচ্চ টাকাটি পেতে পারবেন। অর্থাৎ বন্ধুরা, যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী তারা যদি নিজের ডিগ্রিটি বাড়িয়ে নেন, নিজের শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে নেন তাহলে কিন্তু তাদের কাছে একটি ভালো সুযোগ খুলে গেল। প্রায় 10 থেকে 30,000 টাকা তারা পেতে চলেছেন। তা বন্ধুরা, যদি খবরটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে।